নববর্ষের আগের দিন গ্রাম বাংলার মেতে উঠে চড়ক পূজায়। চড়ক পূজা হলো গ্রাম বাংলা লোকসংস্কৃতির এক বিশেষ অংশ। বাংলা বছরের শেষে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা পালিত হয়। নতুন বছরে প্রথম 2-3 দিন ধরে চলে চড়ক উৎসব। জেনে নিন গ্রাম বাংলার এই বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসবের মাহাত্ম্য। বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা পালিত হয়। এটি বাঙালি হিন্দু সম্প্রদায়ে অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। নববর্ষে প্রথম 2-3 দিন ধরে চড়ক উৎসব উদযাপন হয়। লিঙ্গপুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মপুত্র পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনার কথা বলা থাকলেও চড়ক পূজার বিষয় উল্লেখ পাওয়া যায়নি। তবে পাশুপত সম্প্রদায় প্রাচীনকালে এই উৎসব পালন করত বলে জানা যায়। ঠিক কবে থেকে কিভাবে চড়ক পূজা শুরু হয়েছিল তা সুনির্দিষ্ট ইতিহাস জানা যায়নি। লোকমুখে শোনা যায় দাপর যুগে দ্বারকাধীশ পরমেশ্বর শ্রীকৃষ্ণের সঙ্গে একবার মহাদেবের একনিষ্ঠ উপাসক বাণ রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে জয়লাভ ও অমরত্ব লাভ করার প্রার্থনায় বাণ রাজা নিজের শরীরে রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন তিনি। সেই সময়টা ছিল চৈত্র সংক্রান্তি। তখন থেকে এই পূজার শুরু হয় বলে অনেকে মনে করেন। আর সেই ঐতিহ্যকে ধারণ করে হিন্দুরা এখনও বিভিন্ন জায়গায় চড়ক পূজা উদযাপন করে। শনিবার বিকাল 4টায় ফেনীর কাজিরবাগ এলাকায় এই চড়ক পূজার দৃশ্য ধারণ করে বিশ্বাস বার্তা। এটা আমাদের অনেক দিনের ঐতিহ্য। আমাদের পূর্বপুরুষরা এই হিসাবে সবসময় বছরের শেষ দিন ওই দিন আমাদের একটা চৈত্র সংক্রান্ত, ওই দিন আমাদের এই শরৎ পূজার মাধ্যমে আমাদের নতুন বছরকে আমরা পালন করিনি। এই শরৎ পূজায় থেকে আমাদের ঐতিহ্য। এই শরৎ পূজা দিয়ে আমরা পুরাতন বছরকে বিদায় জানাই, নতুন বছরকে আমরা স্বাগত জানাই। আমরা মহাদেবের কাছে বিনীতভাবে সবসময় সবাই আশা করে যে নতুন বছরটা যাতে সবাই সুন্দরভাবে কাটুক। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। এই দিন আমরা নিরামিষ খেয়ে সম্পূর্ণ শুদ্ধ সহকারে মহাদেব পূজা করে থাকি এবং মহাদেবের এই শরৎ পূজার মাধ্যমে আমরা বছরকে বিদায় করি। নিরামিষ, সব নিরামিষ খাইতে যেদিন স্নান করব সেদিন হচ্ছে 7 দিন পূজা করো আর 3 দিন করো, ওরা সব নিরামিষ খাইতে। প্রান্ত বিশ্বাস, বিশ্বাস বার্তা, ফেনী।